চলতি বছর মার্চের পর ৬ মাস পেরিয়ে গেল, হকির মাঠে খেলা নেই ফেডারেশনের তেমন কোনো কার্যক্রম। কিন্তু মাঠের বাইরে হকি খেলোয়াড় সংগঠকরা পক্ষ বিপক্ষের নানা কর্মসূচিতে ব্যস্ত। সার্চ কমিটি থেকে মেজর ইমরোজ আহমেদের অপসারণ চেয়ে গত ৩রা অক্টোবর ক্রীড়া উপদেষ্টাকে চিঠি দিয়েছিলেন সাবেক হকি খেলোয়াড়দের একটি পক্ষ। ইমরোজের বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন তারা। এবার পাল্টা কর্মসূচি দিয়ে সাবেক খেলোয়াড়দের আরেকটি পক্ষ রোববার জাতীয় ক্রীড়া পরিষদের সামনে প্রতিবাদ সভা করেছে। তাদের দাবি, সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদের বিপক্ষে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। দুষ্ট চক্র যারা বাংলাদেশ হকিকে বরাবর সবসময় অতীতেও দেখেছে, তারা কলুষিত করার চেষ্টা করেছে, এর পরিবেশ খারাপ করার চেষ্টা করেছে। তাদের বিতর্কিত মুষ্টিমেয় ৭-৮ জন লোকের জন্য আজকে হকি কলঙ্কিত। আমরা তাদের যে কাজটা করেছে তার ধিক্কার জানাই। হকিকে একসাথে এগিয়ে নিতে চাই, সেজন্য আমাদের একসাথে একটা টেবিলে বসা উচিত। যদি আমাদের কারো কোনো সমস্যা থাকে, সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। হকি খেলোয়াড় কল্যাণ সমিতির নামে ১৬-১৭ বছর ধরে বেশ কয়েকজন একটি কমিটি দখল করে আছে বলেও প্রতিবাদ জানিয়েছে সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। হকি খেলোয়াড় কল্যাণ সমিতি ২০ বছর ধরে তারা দখল করে রেখেছে। এখানের কোনো হকির কল্যাণের জন্য কোনো কার্যক্রম করেনি এবং গঠনতন্ত্র অনুযায়ী ওরা অবৈধ। আগামী ১৫ তারিখের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ইমরোজের মতন ওয়েল অর্গানাইজার আমি খুব কম দেখছি আমার মতে, এবং ইমরোজ আমার ছোট, আমরা একসাথেই খেলেছি এবং অ্যাকচুয়ালি সে জেনুইন অর্গানাইজার। মাঠে খেলা ফেরানোই লক্ষ্য বলে জানিয়েছে সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটি। তাই সকল বিরোধ মেটানোর অনুরোধ জানিয়েছেন সার্চ কমিটির আহ্বায়ক। এখানে দুইটা গ্রুপ তাদের ইন্টারনাল প্রবলেমের জন্য হচ্ছে। হ্যাঁ, দে হ্যাভ টু সিট টুগেদার, বিকজ আমরা সামনের দিকে যেতে চাচ্ছি। আমরা এখনও যদি ইন্টারনাল প্রবলেম নিয়ে চাই, তাহলে আমরা সামনের দিকে ভালো কিছুতে যাবে কীভাবে? আমার আর আপনার মধ্যে বিভেদ থাকতে পারে, কিন্তু সেই বিভেদটা ব্যক্তিগত বিভেদে যাবে কেন? ব্যক্তিগত বিভেদে যাওয়া উচিত না। প্লাস আমি তো মনে করি আমরা এখানে একটা ইভেন্ট নিয়ে কাজ করতেছি। সাপোজ হকি নিয়ে আমি বলি, হকি নিয়ে আমরা যে কাজটা করতে চাচ্ছি, সেটাকে যারা প্রতিবাদ করেছে তারাও হকির সম্পৃক্ত, যারা আসছে তারাও হকির সম্পৃক্ত। তাতে আমাদের মূল মোটোটা কি? হকি। আমরা হকি লাভার। তো আমাদের তো ফোকাস থাকা উচিত হকিটা কোন জায়গায় ভালো হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুজন এক হয়ে যাওয়া উচিত ডিসিপ্লিনের জন্য। এখন সেই ক্ষেত্রে যদি আমরা কিছু নোংরা ওয়ার্ড ইউজ করি, আই এম সরি টু সে নোংরা ওয়ার্ড, এটা গ্রহণযোগ্য না। খেলাধুলাটা একটা জিনিস যেটা মানুষের মনের প্রশান্তি আনে, মানুষের পছন্দ ইচ্ছার থেকে কিন্তু এখানে আসে। সেখানে আমি মনে করি যে সেই জন্য আমি বারবার বলতে চাচ্ছি যে প্রতিবাদটা হবে, অবশ্যই হবে, সেটার যেন একটা সৌন্দর্য থাকে। দেশের হকি সবসময় মাঠের চেয়ে টেবিলে বেশি সরব থাকে। সারা বছর খেলা না হলেও নির্বাচন আসলে দুই পক্ষ হয়ে পড়ে মুখোমুখি। সেই ঐতিহ্য বজায় রেখে সার্চ কমিটির সদস্য ইমরোজকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা।